গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবারও চলে এসেছি। তো আজকে এইমাত্র আমার হাজব্যান্ড একটা মাছ ধরেছে, ইয়া বড় কার্পু মাছ। তো আসুন দেখে নিই মাছটা পুরো রেড কার্পু যাকে বলে। তো গাইস আসুন মাছটা দেখে নিই। আমি এখন চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে আছে সেই মাছটা। তো দেখে নিই। তো গাইস এইভাবে দেখা যাচ্ছে না, আমি গাইস এই হচ্ছে আমার কার্পুটা। তো এখন এই মাত্র ধরেছি পুকুর থেকে, জাস্ট ধরে নিয়ে আসলো। তো কিভাবে ধরেছে সেটা বলে দিচ্ছি। ধরেছে কারেন্টের সাহায্যে। তো গাইস আমরা কারেন্টের সাহায্যে যেমন অনেক মাছ ধরে থাকি আমাদের পুকুর থেকে। তো এই মাত্র এটা ধরলাম, দেখুন কত সুন্দর মাছটা। তো এখন এটাকে আমি কাটবো। এই দেখুন আমার মাছটা। তো আমি এখন এটাকে কাটতে বসে গেছি। তো দেখুন এই মাছের সাইজটা, এটা এইমাত্র ধরা হয়েছে, আপনাদের আগের ভিডিওতে বলছিলাম। তো গাইস এখন আমি এটা কাটবো। গাইস আমি বেশি বড় মাছ কাটতে পারি না, তো চেষ্টা করছি। শক্ত কাটতে, ভীষণ শক্ত। গাইস এই মাছগুলি পুকুরে থাকতে থাকতে মানে অনেক বছর হয়ে গেছে, মানে যাকে বলেন বয়স্ক মাছ, তাই মাছগুলি কাটতে আমাদের একটু অসুবিধা হয়। আর একটা জিনিস বেশি দিন বড় হলে সেটাকে আর ভালো লাগে না খেতে। যেমন ধরুন এই মাছগুলি আমাদের পুকুরে ভীষণ বড় বড়, আর অনেক বছর হয়েছে, তাই এই মাছগুলি খেতে অতটাও স্বাদ না। তাই আমি মনে করি একটা মাছ ছোট থাকতেই স্বাদ ভীষণ। ওই আমি কাটতে নেবে এবার লাগবে। আস্তে আস্তে দেখো, হাত কাটবো আস্তে আস্তে। এটা কাটাটা একটু ভীষণ, প্যান্টটা পরেছিল না, গরম লাগছে ভীষণ। আচ্ছা কি মাছ এটা? কি মাছ এটা? তো এটা গাইস কার্পু। তবে আপনাদেরকে বলেছিলাম রেড কার্পু, এটা সরি রেড কার্পু, এটা নর্মাল কার্পু। আর কিন্তু কার্পু মাছ আমার খেতে ভীষণ ভালো লাগে। স্বাদ, মাছের মধ্যে কার্পু মাছ ভীষণ স্বাদ লাগে। কাতলা মাছ থেকেও কার্পু মাছ আমার ভীষণ স্বাদ লাগে। তো গাইস মাছটা দেখে মনে হচ্ছে এটার ভিতরে ডিম আছে। তো আমরা দেখে নেবো এটার ভিতরে ডিম আছে কি নেই। তো গাইস এটা কাটাই যাচ্ছে না। দেখো হাত কাটবো আস্তে 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 আস্তে। গাইস একটু প্যানটা ছাড়লে ভালো হয়, আমার ভীষণ মশা কামড়াচ্ছে। ঠিক আছে। ঠিক আরে মা, প্যানটা ছাড়লে একটু ভালো হয়। মেয়েদি আধুনিক যুগের ইয়ে করতে হতো। দেখো প্যানটা ছাড়লাম মশা কামড়াচ্ছে। ঠিক আছে। এটা কত বুঝি না আধুনিক যুগে। দোকানে এইভাবে ইয়ে কাটায়। তো গাইস এখন এটাকে টুকরা করা হবে। গাইস এটা ভীষণই শক্ত। তো গাইস জাস্ট মাথা দেখুন, রক্তটা মরে গেছে, কারণ এটা কারেন্টের সাহায্যে ধরা হয়েছে। পারতাম না বেটি বলি, ইচ্ছা তোমার যারা ইচ্ছা ইয়েটা ফেলাই দিও। ডিমটা নাইলে ওইটা ডিম না বেটা, ডিম বেটি করতাম না এটা। এটা তোমার ইচ্ছা, তুমি কেমনে খাইবা। মিলে বেশি করে বেটি করলে করো না। দেখো হাত কাটবো। দাও একটু দাঁত দিয়ে আনতাম নি। আরে তুমি দিয়ে সেরা বেটাই। দেখো আস্তে আস্তে। হিদিকে কাটো, হিদিক দিয়ে ইটলাম ইয়ানো ইয়াডি হিদিক দিয়ে কাটো। আরে শোনাই গো দিছে বাবা। না না এটা একটু বড় হয়েছে, খাইলে তুমি। এই তো বাস বাস, সুন্দর হয়েছে।
লাস্ট আর ছোট করতে ইচ্ছা বিশেষ করে জীবন তো বলে থাকতে বলে লাস্টটা তুমি খাইবা বুঝা না না আমার কত সাল মারাই মানে বড় বড় একটা হ্যাঁ আর লুকতে হতো সেটা আমি শুরু করবো না থাক তো গাইস আমি ছোট ছোট করে টুকরোগুলি করেছি যাতে আমাদের খেতে কোনো অসুবিধা না হয় এটা আমি ফিটটাকে জানি গাইস ডিম দেখুন পিত কোথায় পিত তো পেলামই না আমি খুঁজে ফিটটা মনে হয় মাথার মধ্যে দেখো গাইস এখন আমি ফিটটা দেখছো ডিম ছাড়ছে না কিছু গো ডিমটা ছোট তো ছাড়ছে কিছু ছাড়ছে বুঝে ডিম নাই তাহলে একটু ডিম এটা ইয়েটা খাইতে বল হ্যাঁ ও এটা দিলাম এটা আমি ফুরছি করুম এটা দেখে তো এটা কেটে দাও তো গাইস মাছটা বোধহয় ডিম ছেড়ে দিয়েছে তো আমরা ডিম পেলাম না আরবি নি করো দাও এটা দুই টুকরো লিবা এটা একটু কম মাথা পারবানি নাহলে তো আমি করব না তুমি আগে আটা গেলে বলে তে মত কোন দেওয়া করছে আর একটু এই মাথাটা কিন্তু শক্ত থাকে এলিকা ভগবান ওম কৃষ্ণ এটা কি ধুয়ে নিচ্ছি ভালো করে তো গাইস এটা আজকে আর রান্না করব না কারণ আজকে আমাদের তরকারি আছে তাই এটা কালকে রান্না করব এখন রান্না করলে আমার বাকি তরকারিগুলি শেষ হয়ে যাবে তাই আমি এখন রান্না করব না এগুলি